নমস্কার। আজকের গল্প রুম নাম্বার 301, লিখেছেন সমর পাল। আমরা সপরিবারে ও আমাদের পারিবারিক বন্ধু তপনদার পরিবারের সবাই মিলে গত মে মাসে হিমাচল প্রদেশের সিমলাতে ভ্রমণে গিয়েছিলাম। সিমলার প্রাকৃতিক সুন্দর দৃশ্যের বর্ণনা গল্পে বোঝানো যায় না। ভিডিওগ্রাফি করা ছবি দেখলে প্রকৃত আনন্দের কথা বর্ণনা করা যায়। আমরা সিমলা থেকে কুলু হয়ে মানালি গিয়েছিলাম। দিন 12 ভ্রমণে একটি সুন্দর ভ্রমণ কাহিনী লেখা যেত, কিন্তু ভ্রমণ কাহিনী না লিখে একটা ভয়ঙ্কর অদ্ভুত ঘটনার মাধ্যমে এই গল্পের মধ্যে আসছি। আমরা সিমলায় 3 দিন ছিলাম। মেলের পাশেই চার্চের পিছন দিকে হোটেল ময়ূরে, সুন্দর ঝা চকচকে 3 তারার হোটেল। হোটেলের 4 তলায় পাশাপাশি 2টো রুমে আমাদের 2 পরিবারের জন্য 2টো রুম নিয়েছিলাম। আমাদের ঘরের জানলা দিয়ে বিশাল পাহাড়ের সুন্দর দৃশ্য অকল্পনীয়। বিশেষ করে রাতে জানলা দিয়ে দেখলে দেখা যায় পাহাড়ের গায়ে অসংখ্য জোনাকির মতো আলো জ্বলে আছে চারিদিকে। আসলে পাহাড়ের গায়ে যে জনবসতি গড়ে উঠেছে, তাদের ঘরের আলোগুলো এত সুন্দর যা নিজের চোখে না দেখলে তার রূপ অনুভব করা যায় না। আমরা জানলা দিয়ে সেই অপূর্ব দৃশ্য দেখার জন্য জানলা খোলাই রেখে দিলাম। পাহাড় থেকে কালকা মেলে প্রায় 2 দিন জার্নি করে সিমলা পৌঁছানোর পরে খুব ক্লান্তি বোধ করছিলাম। তাই হোটেলে প্রথম দিন রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে ভোর হয়ে গেছে তা টেরই পাইনি। যাই হোক, পরদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাতে একটু দেরি করে শোবার ব্যবস্থা করি। 9টার মধ্যে আমরা সিমলা কালীবাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরে আসি। তারপর তপনদার ঘরে ওনার মেয়ে মামনের সাথে আমার মেয়ে টিউলিপ গল্পে মেতে যায়। আমরাও গল্পে মেতে যাই। তাই সেদিন শুতে যেতে রাত প্রায় 12টা বেজে যায়। রাত তখন 1:30 কি 2টো হবে। হঠাৎ ঘরের মধ্যে একটা কনকনে ঠান্ডা হাওয়া এসে আমাদের ঘরে হিমশীতল পরিবেশ করে শরীরে কাঁপন ধরালো। খাটে দামি লেপ ছিল, তাই গায়ে দিয়ে ভালো করে ঢেকে শুলাম। আমরা আবার গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক আধ ঘন্টা বাদে আমাদের শোবার খাটটা মৃদু কাঁপুনি দিয়ে দুলে উঠল। ভাবলাম ঘুমের ঘোরে আমাদের ভুল ধারণা, কিংবা পাহাড়ি এলাকা বলে হয়তো মৃদু ভূকম্পন হচ্ছে, যা পাহাড়ি এলাকায় প্রায়ই হয়ে থাকে। আমাদের ভুল ভেঙে হঠাৎ দেখতে পেলাম আমাদের ঘরের কাচের জানলার বাইরে কালো বোরখা পরা একজন মহিলার হালকা ছবি ও একটা কান্নার করুণ শব্দ। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার কথা বলা বন্ধ হয়ে অদ্ভুত এক গোঙানি শব্দ শুরু হলো। আমার স্ত্রীর ঘুম ভেঙে ভূতটাকে দেখে জ্ঞান হারায়। ইতিমধ্যে খাটটা আবার একদিকে উঁচু হওয়াতে আমরা দুজনেই ঘরের মেঝেতে পড়ে গেলাম। অথচ কি আশ্চর্য, এত সব কাণ্ডের মধ্যেও আমাদের মেয়ের কিচ্ছু হলো না। ও খাট থেকে না পড়ে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। আমি সারা গায়ে খুব ব্যথা অনুভব করেই স্পষ্ট দেখতে পেলাম বোরখা পরা কঙ্কালের দেহটার চোখ থেকে লাল রশ্মির মতো আলো সরাসরি আমার গায়ে এসে পড়ছে, আর ভূতটাও যেন ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। কঙ্কালের অট্টহাসিগুলো আমার কানে বাজ পড়ার মতো শব্দে বিদ্ধ হচ্ছিল। আমি অর্ধচেতন অবস্থায় শুনতে পেলাম কঙ্কালটা নাকি সুরে বলছে,
এই ঘরটায় প্রতি বছরে আজকের দিনের জন্য আমার বুক করা থাকে। আমার অনুমতি ছাড়া কেউ এই ঘরে থাকলে আমি তাদের শায়েস্তা করি। ভূতের প্রচ্ছন্ন হুমকিতে কখন যে আমিও সম্পূর্ণ জ্ঞান হারাই তার আর খেয়াল নেই। এই ভয়ানক অবস্থায় কখন যে ভোর হয়ে সকাল হয়ে গেছে তা টেরই পাইনি। পাশের রুমে থাকা তপনদাদের বাজানো কলিং বেলে আমরা স্তম্ভিত ফিরে পেলাম। বৌদি ও তপনদারা আমাদের ঘরে এসে সবাই অবাক। ঘরের ভেতরে লণ্ডভণ্ড অবস্থায় তখনও কেমন একটা ঠান্ডা ও বিশ্রী রকমের উটকো গন্ধ। আমাদের কাছে রাতের সব ঘটনা শুনে সবাই অবাক। কোনো মতে আমরা সকালের কাজ সামলে হোটেলের রিসেপশনের ম্যানেজারকে সব জানাতে তিনিও অবাক হলেন। তিনি সত্যিই অবাক হলেন না অবাক হওয়ার ভান করলেন তা বোঝা গেল না। তবে তিনি বললেন, এরকম ঘটনা আগে তো কখনো ঘটেনি, বা ওই ঘর ব্যবহারকারী কেউ অভিযোগও করেননি। যাই হোক, আমরা ওই দিন দুপুর 12টায় চেক আউট সময়ই হোটেল ময়ূর ছেড়ে দিলাম। দুদিনের হোটেল ভাড়া মিটিয়ে দেওয়ার সময় ম্যানেজারবাবু আমাদের মোট বিলের 50% ছাড় দিয়ে বিনীতভাবে অনুরোধ করলেন আমরা যেন এই ঘটনা কোথাও আলোচনা না করি, কেননা এই ভৌতিক উপদ্রবে তিনিও মর্মাহত ও আমাদের কাছে ক্ষমা প্রার্থী। সেদিন আমরা অন্য একটি হোটেলে আশ্রয় নিলাম একদিনের জন্য, কেননা পরের দিন আমরা কুলুতে যাব বলে আগেই ঠিক করা ছিল। আমরা পরে স্থানীয় মানুষের কাছে জানলাম ময়ূর হোটেলে প্রায় 10 বছর আগে 4 তলায় আমাদের থাকা 301 নম্বর রুমে একজন মুসলিম মহিলা খুন হয়েছিলেন, যার আত্মা মাঝে মধ্যেই দেখা দেয়। সিমলায় আমাদের ভৌতিক দর্শনকে চিরস্মরণীয় করে কুলু ও মানালিতে ফিরে গেলাম মনের মধ্যে শিহরণ জাগানো অনুভূতিতে। নমস্কার।